আসসালামু আলাইকুম। সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল ব্রেড। ভেজিটেবল ব্রেডটা তৈরি করতে গেলে কী প্রসেসের প্রয়োজন সব কিছু আজকে আপনাদের মাঝে আমি ডিটেলস দেখানোর চেষ্টা করব। এই ব্রেডটা যে কতটা মজা হয়ে থাকে এবং কতটা হেলদি, আপনাদের বাচ্চাদের টিফিনে এই ব্রেডটা দিতে পারবেন এবং বিকালে নাস্তার জন্য এই ব্রেডটা অসাধারণ। একটা গেস্ট আসলে এই ব্রেডটা আপনারা বানিয়ে দিতে পারবেন। তো কীভাবে ডো তৈরি করব, কীভাবে সব কিছু সেই প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। তো ফার্স্টে এখানে একটা মিক্সিং বলের ভেতরে আমি 1 কাপ পরিমাণে ময়দা এবং 1/4 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ ইউজ করতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ফুল মিল্ক গুঁড়ো দুধ নিয়ে নিতে হবে। এখন 1 টেবিল চামচ পরিমাণে এখানে ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা ভালো ব্র্যান্ডের হতে হবে, তাহলে ব্যাটারটি অনেক সুন্দর হবে, ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি এটার ভিতরে কিছুটা কুসুম গরম পানি দিয়ে অ্যাড করেছি। পানিটা দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে। লবণ এবং চিনি যেন ডোয়ের সাথে ভালোভাবে মিশে যায়, কারণ এটা যদি দলা পাকিয়ে থাকে তাহলে এটার টেস্ট ভালো হবে না। তাই চেষ্টা করবেন লবণ এবং চিনি ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিতে। এই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর পানির পরিমাণে বেশি দেওয়া যাবে না, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো একটু একটু করে এই জন্য পানি দিয়ে দিতে হবে, যাতে পানির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার ডো মিক্স করা হয়ে গেছে। এই যে আমার ডো প্রথমে একটু আঠালো আঠালো ভাব থাকবে, কিন্তু এটা যদি আপনি রেস্টে রেখে দেন তাহলে এটা আসলে সম্পূর্ণভাবে পারফেক্ট হয়ে যাবে। তো আমি এটিকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। একটু অয়েল মাখিয়ে নিব। অয়েলটা মাখিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 2 ঘন্টার জন্য এটিকে রেস্টে রেখে দেবো। যতক্ষণ না পর্যন্ত আমি এটিকে রেস্টে রেখে দেবো ততক্ষণের ভিতরে আমি যে ভিতরে ভেজিটেবলের পুরটা দেবো সেই পুরটাকে রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানের উপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। পিৎজা ডো কিংবা ব্রেডের ডো, যে ডোই তৈরি করেন না কেন, প্রত্যেকটা ডোই আসলে ভালোভাবে প্রসেসিংটা সুন্দর করতে হবে। যদি আপনি ভালোভাবে সব কিছু দিয়ে প্রসেসিংটা সুন্দরভাবে করতে পারেন তাহলে প্রত্যেকটা ডোই আপনার ফুলে ডাবল হবে। ব্রেড ডো যদি আপনি মাখান তাহলে এটি আসলে ময়দা দিয়েই মাখাতে হবে, কারণ আটা দিয়ে এটি ভালো হয় না। আটার কথা হয়তো অনেকে বলতে পারে, কিন্তু আসলে আটা দিয়ে এটি ভালো হয় না। তো চেষ্টা করবেন যাতে ময়দা দিয়ে মাখান এবং এটা ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় বাচ্চারা সবজি রান্না করলে খেতে চায় না, তো আপনি যদি এরকমের সবজি রান্না করে একটা ব্রেডের ভিতরে দিয়ে তাদেরকে পরিবেশন করেন তাহলে দেখবেন সবজিগুলো তারাই আগে খেয়ে নেবে। তো বাচ্চাদের টিফিনে এটি পারফেক্ট একটা রেসিপি। পেঁয়াজগুলো যখন বাদামি কালারের হয়ে যাবে তখন আমার আগে থেকে কেটে রাখা বরবটি এবং বাঁধাকপি কুচির মিশ্রণটি দিয়ে দেব। মিশ্রণটি দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করে দেব। তারপরে আমি কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দেব। লবণটা বেশি দেওয়া যাবে না, এটা চেক করে দিতে হবে যে আসলে কতটা পারফেক্ট আছে, কারণ বেশি লবণ ইউজ করলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তাই স্বাদের ব্যালেন্স আনার জন্য লবণটা আসলে চেক করে দিতে হবে। এখন আমি সবজিটা যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা ওঠানোর পরে এই যে দেখুন আমার সবজিটা পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটি হয়ে গেছে। আসলে এরকমেরই সবজিটা তৈরি করে নিতে হবে। এখন ওই যে 2 ঘন্টা আগে যে আমি ডোটা রেখেছিলাম সেই ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি তুলে নেব। নিয়ে আমি যে ডোটা তৈরি করব আসলে ব্রেডের, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখন আর কোনো আঠালো ভাবটা নেই, একেবারে একটা স্টিকি ভাব চলে এসেছে। একটা স্ক্রাপার দিয়ে এই ডোটাকে মধ্যে দিয়ে 2টা ভাগ করে নিতে হবে এবং যে 2টা ভাগ থাকে সেই 2টাকে আবার সমানভাবে 4টা আমি এখানে ব্রেড করব, সেজন্য 4টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে যে কয়টা করবেন সেই কয়টা বেশি পরিমাণে আপনারা ডো মাখিয়ে তারপরে করে নেবেন। আমার এখানে 4টার দরকার, তো আমি 4টা ভাগ করে নিয়েছি। এখন আমি একটা ডো নিয়ে সেটিকে একটা বেলুনের সাহায্যে বেলে তার ভিতরে কিছুটা পরিমাণে সবজি দিয়ে দিয়েছি। সবজিটা ভিতরে দিয়ে তারপরে আপনার পাশ থেকে ডোটাকে একটু একটু করে উপরের দিকে তুলে নিতে হবে। ডোটা আসলে বেশি পাতলা বেলতে যাবেন না, এটা একটু মোটাই থাকবে, কারণ এটি পাতলা হয়ে গেলে ফুলতে যাবে না এবং এটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে এটিকে মোটা অবস্থায় এই ব্রেডটির যে শেপটা সেটা দিয়ে নিতে হবে। হাতের তালুতে একটু তেল দিয়ে এখন আমি ভালোভাবে চেপে চেপে দেখুন ব্রেডটার শেপ দিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটা ব্রেড করে দেখাচ্ছি।
এই যে আমি হাতে নিয়ে দেখুন ব্রেডটাকে একটু বেলুন দিয়ে বড় করে নিয়ে, বেশি করার দরকার নেই, হালকা পরিমাণ একটু বেলে নিয়ে তার ভিতরে এই যে বুটটা দিয়ে সবজির এখন চারপাশ থেকে উপরের দিকে তুলে নিতে হবে। তুলে নিয়ে সুন্দরভাবে এটিকে ভাঁজ দিয়ে দিতে হবে একটা, যাতে আসলে কোনো জায়গা থেকে যেন এটি ফেটে না যায় সেটি খেয়াল রাখতে হবে। তো সেম আগের প্রসেসিংয়েই হাতের তালুতে নিয়ে একটু শেপ দিয়ে দিতে হবে। এই যে দেখুন আপনার সাথে কথা বলতে বলতে আমার আসলে ব্রেডটা তৈরি করা হয়ে গেছে। শেপটা কতটা সুন্দর হয়েছে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমার 4টা ব্রেড তৈরি হয়ে গেছে। এখন আমি ব্রেডের উপরে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘি ইউজ করলে ফ্লেভারটা যেমন সুন্দর হয় এবং উপরের লেয়ারটায় একটা সুন্দর একটা কালার আসে। আপ ডাউন হিট অন রেখে 180 ডিগ্রিতে আমি 25 মিনিটের জন্য ব্রেডটাকে বেক করে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। ব্রেডটা কেমন হয়েছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই যে আমার ব্রেডটা তৈরি হয়ে গেছে, এটা যে কতটা মজাদার এবং ইয়ামি হয়ে থাকে একবার বাসায় তৈরি না করলেই বুঝতে পারবেন না। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। তো আজকের জন্য আপনাদের সাথে এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।